শাওন ম্যাডামের বিয়েতে যদি আমি উপস্থিত না থাকি তখন উনি তো প্রশ্ন করবেন। তখন ওনাকে কি করে বলবো মা যে ওনার বিয়ের পরের দিনই আমার বিয়ে? যা গরম, বাপ রে বাপ। হ্যাঁ না জলটা না। হ্যাঁ গো, সবাইকে বিয়ের কার্ড দিলে? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। ওই মন্ত্রীমশাইকে নেমন্তন্ন করাটা এখনো বাকি। যদিও প্রথম কার্ডটা ঠাকুরের পরেই মন্ত্রীমশাইকে দেয়া আমাদের উচিত ছিল। তাহলে বাবা, মন্ত্রীমশাই বা ওনাদের বাড়ির থেকে শুভর বিয়েটা আড়াল করা কি উচিত হচ্ছে? হ্যাঁ রে মা, আমারও মনটা না ঠিক সায় দিচ্ছে না জানিস। ওই মন্ত্রীমশাইয়ের দয়াতেই আমাদের দুবেলা পেট চলছে। হ্যাঁ বাবা, তুমি জানাতে না করলে, কিন্তু উনি তো আজ নয় কাল জেনেই যাবে। বলো, তখন যদি উনি রাগ করেন যে আগে কেন জানানো হয়নি? আরে বাবা না না, কিচ্ছু রাগ করবেন না। উনি ঠিক বুঝবেন যে শুভর বিয়েটা কেন আমরা আড়াল করার চেষ্টা করছি। আরে বাবা, শুভ ওনার বিয়ে, ওর দায়িত্ব অনেক বেশি। ওই বিয়ের সমস্ত কাজ সামলানোর পাশাপাশি ও সমস্ত অতিথিদের চেনে, তাদেরকে আপ্যায়ন করার বিষয়টা ও ভালো বোঝে। ওই যে তুই দেখলি না যে ওই মন্ত্রীমশাইয়ের যে দিদির মেয়ে রাইমা, তা বিয়ের সময় বাড়ির থেকে কত দূরে বিয়ে, তাও কি সুন্দরভাবে বিয়ের সমস্ত কিছু ও সামলেছিল। আর এবার তো মন্ত্রীমশাইয়ের নিজের মেয়ের বিয়ে, ওর তো দায়িত্ব আরো বেশি। দেখো, আরে আমাদের তো আরো উচিত এই বিয়েতে সকাল থেকে ওখানে থেকে হাতে হাতে অন্তত কাজগুলো সামলানো। কিন্তু সকাল থেকে আমরা সবাই তো ও বাড়িতে যাওয়া সম্ভব নয়, কারণ এ বাড়িতেও তো দুটো বিয়ে, বলো না? হ্যাঁ, আর মন্ত্রীমশাই যদি জানতে পারেন শাওন মায়ের বিয়ের পরের দিন বৃষ্টির বিয়ের পাশাপাশি শুভর বিয়ে, তাহলে উনি ঠিক শুভকে ছুটি দিয়ে দেবেন। ওই শাওন মায়ের বিয়ের কোনো কাজই শুভকে উনি দেবেন না, এতে শুভ খুব কষ্ট পাবে রিতা। সেই জন্যই আমি বলছি যে এক্ষুনি না ওনাকে বলার কথা একদম মাথায় এনো না। ঠিক আছে, ছাড়ো, তোমাদের কিছু ভাবতে হবে না। ও যা সামলাবার আমি সামলাবো। কাল আমি একবার মন্ত্রীমশাইয়ের বাড়িতে যাব, যা বলার আমি বলবো, বুঝেছো? মানে কি বলবে বাবা? আরে বাবা, বৃষ্টির বিয়ের কথাটা তো বলতে আমাকে যেতেই হবে। আর তোর বিয়ের ব্যাপারটাও আমি ঠিক সামলে নেবো, তুই চিন্তা করিস না। সেই ভালো, কিন্তু আমি ভাবছি অন্য কথা বাবা। শাওনের বিয়ের পরের দিনই ভাইয়ের বিয়ে, তার মধ্যে এই বাড়িতে একসঙ্গে দুটো বিয়ে। ছেলের বাড়ির কাজ, মেয়ের বাড়ির কাজ, ওদিকে শাওনের বিয়ের কাজ। তুই একা হাতে এত কিছু কি করে সামলাবি ভাই? সামলাতেই হবে দিদি। শাওন ম্যাডামের বিয়ের সব কাজ মিটিয়ে আমি এখানে আসবো, কিছু একটা করে ম্যানেজ হয়ে যাবে। দেখিস বাবা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তোদের বিয়েটা হচ্ছে। নিয়মে আবার কাটছাট করতে যাস না, নিয়মগুলো মন দিয়ে করিস। দরকার পড়লে শাওন মায়ের বিয়ের দায়িত্ব অন্য কাউকে দিয়ে তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। তেমন কেউ নেই মা, সব কাজ আমাকেই করতে হবে। আর তাছাড়া শাওন ম্যাডামের বিয়েতে যদি আমি উপস্থিত না থাকি তখন উনি তো প্রশ্ন করবেন। তখন ওনাকে কি করে বলবো মা যে ওনার বিয়ের পরের দিনই আমার বিয়ে?